ফাইনালি এই বট গাছের নিচেও আমরা চলে আসছি। দেখুন কত মানুষ, এখানে কত পর্যটক এসে বসে বসে আছে। পরিবেশটা আসলেও খুবই 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 সুন্দর। তো এখানে আসার পরে বুঝতে পারলাম। চলুন ওই সাইডে সামনের দিকে আগাই যাব। হেই হোয়াটসঅ্যাপ, ইটস মি আরিয়ান, দিস ইজ আরিয়ান 2.0, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে এমন একটি জায়গায় ঘুরতে যাচ্ছি আমি, যেখানের নামটা হচ্ছে জিরানি সৈকত। সেখানে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে। তো আজকে আপনাদের সাথে সেই জায়গাগুলি শেয়ার করব। তো ওইখানে প্রচলিত ডাকনাম হচ্ছে ভাইরিতলা নামে পরিচিত। তো চলুন যাই দেখি। অনেক সুন্দর, আমি আশা করছি অনেক সুন্দর হবে। আমি মানুষের থেকে যেগুলি ডিটেলস নিয়েছি সেই ডিটেলস আমি বলতেছি, অনেক সুন্দর হবে। চলুন গিয়ে একদম সেই জিরানি সৈকতে গিয়ে দেখা হচ্ছে। গাইস, ফাইনালি আমি চলে আসছি সেই জায়গাটায়। জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। এটা বিলের মধ্যে। দেখুন, আমি আজকে কিছুই বলবো না, জাস্ট আপনারা শুধু দেখবেন কি সুন্দর পরিমাণ জায়গাটা। দেখুন এখানে এসব ভাইয়ারা, হ্যাঁ চালিয়ে যাও, গান করতেছে ভাইয়ারা। তো আজকে কিভাবে বলবো, আমি একদম পুরো ফিদা হয়ে গেছি জায়গাটা দেখে। মানে দুই সাইড দিয়ে নদী, মাঝখান দিয়ে রোড, মানে দেখার মতো। আজকের দৃশ্যটা খুবই দেখার মতো, চমৎকার। আর এইখানে দেখছেন পাটের গাদি, এগুলি হচ্ছে পাট গাদি করে রাখছে। তো ওই সাইডে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, চলুন ওই সাইডে যাই। গাইস, এইটা দেখুন কিভাবে মাছ ধরে, কৌশলটা দেখুন। আসলে নদীর মধ্যে তো দেখুন, এসব শৈশব যদি পাইতে চান তাহলে অবশ্য গ্রামে আসলে এসব শৈশব পাওয়া যায়। তো আমরা গ্রামের মধ্যেই আসছি। তো এইসব শৈশব দেখতে আসার মূল উদ্দেশ্য, এত সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে উপভোগ করব, তাই আর কি আসছি দেখতে, আর আপনাদের সাথে শেয়ার করি। মানে আমার কথা হচ্ছে, এই বিলের মধ্যে দিয়ে এই এত সুন্দর রোডগুলি করে রাখছিল যে, তাকে অনেক ধন্যবাদ। কেননা এই বিলের মধ্যে দিয়ে এত সুন্দর রোড করার কোনো প্রশ্ন আসে না। কিন্তু এই বিল, হ্যাঁ ভাইয়া কি বলে, কাঁচামাল কি, জাঁকজমক জায়গা। এইখানে অনেক মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, সুন্দর। এখানে কি আমরা ব্রেক দিব তাইলে? আচ্ছা তাহলে আমি বাড়াই যাই নাকি? তো আমরা এই প্লেসটাতে আসছি, এই প্লেসটা থেকে সামনে দিকে আগাই যাই। প্লেসটাতে অনেক মানুষ ভিড় করে আছে, চলুন সামনের দিকে আগাই। আর হ্যাঁ, আপনাদেরকে ইনভাইট করলাম, সবাই মিলে ঘুরতে চলে আসবেন জায়গাটায়। আসলে অসম্ভব সুন্দর, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর। সবাই বসে বসে আছে দুই সাইড দিয়ে, কেউ নৌকা নিয়ে বসে আছে। তো আপনাদেরকে ইনভাইট করলাম, আপনারা আসবেন আসবেন আসবেন, অবশ্যই এসে ঘুরে দেখে যাবেন পরিবেশটা কেমন, জায়গাটা কেমন। ওয়াও, নাইস। এই ভাইয়া ভাইয়া আমি বলি, এইখানে কি নৌকা নিয়ে ঘোরা যাবে? হ্যাঁ, এখানে যে শাপলা ফুল মনে হচ্ছে ফুটতেছে, ওই যে ওইদিকে শাপলা ফুল। এইখান দিয়ে আমি এর আগে একবার আসছিলাম, সেইখানে তো তোমার রোডের উপর পানি ছিল, তাই না? তাই নাকি? এই গাছ নাকি রাত দিন 24 ঘন্টা জাগ্রত থাকে। মানে ভাইয়া কি বললো আমি সঠিক বুঝতে পারলাম না। আপনারা শুধু উপভোগ করুন এত সুন্দর জায়গা। মানে এত সুন্দর জায়গা দেখলে মানুষের মাইন্ডলেস এমনিতেই খুবই ভালো হয়ে যায়। যার মন খারাপ থাকে তা সেও ভালো হয়ে, যার ভালো মন তারও তো ভালো হয়ে যায়। ও রে, এখানে কি ভাঙা, এইখান দিয়ে এই রোডগুলি দেখছেন না, এই রোডের উপর দিয়ে পানি হয়ে যায়। মানে এই সাইডের পানি যখন এখানে পানি ঢোকে তখন এই রোড দিয়ে, তো এভাবে আমরা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তো তখন যাওয়া যায় না, এখানে নৌকা চলে। তো এখানে এই রোড মোট সব ডুবে যায়।
যদি সেই সময় পানিটা এখনও পানির সময় আসি নাই, পানির সময় আসলে তো এখানে আর একটা ভিডিও মেক করতে আসবো। তো তারপরে সম্পূর্ণ ভিডিওটা খুবই ভালো লাগবে। এইখানেও একটা সুন্দর প্লেস, এখানে অনেক মানুষ বসে আছে। ওই সামনের দিকে আগায় যাই। ওই সাইডে অনেক লোক দেখা যাচ্ছে, ওইখানেও প্লেস, মানে এইখানে জায়গায় জায়গায় একটা করে বট গাছ আছে। সেই বট গাছের নিচেই মানুষ আশ্রয় নিয়ে বসে বসে থাকে। তো জায়গাটা উপভোগ করতে আসার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই বট গাছের নিচে এসে এসে বসে থাকা আর প্রকৃতি দেখা। সামনে দেখতে পাচ্ছেন একটা বট গাছ রয়েছে, ওই বট গাছের নিচেই মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে। এইখানে দেখছি পানি অলরেডি চলে আসছে। এ আল্লাহ, এই পানির মধ্যে দিয়ে যাব। এই পানির মধ্যে দিয়ে যাব, দেখি ওইদিকে আগায় যাই পানির মধ্যে দিয়ে। ও কি সুন্দর লাগতেছে। আমি কিন্তু পা উঁচা করে রাখছি পানির জন্য। এখানে ভাইয়া কি করতেছে, মনে হয় গাড়ি ধুতাছে। ওয়াও, পানির মধ্যে দিয়ে রাইড করতেছি বাইক। ফাইনালি এই বট গাছের নিচেও আমরা চলে আসছি। দেখুন কত মানুষ, এখানে কত পর্যটক এসে বসে বসে আছে। পরিবেশটা আসলেও খুবই 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 সুন্দর। তো এখানে আসার পরে বুঝতে পারলাম। চলুন ওই সাইডে সামনের দিকে আগায় যাব। এখানে কত মানুষ বসে বসে আছে। এই পোলা পয়েন্ট কেউ দুষ্ট নজর দেবা না, হ্যাঁ। এখানে কত সুন্দর সুন্দর হাঁস। এখানে ব্রেক দিই আমরা নাকি? হ্যাঁ, একটু ব্রেক দিই, একটু ব্রেক দে, এখানে একটু ব্রেক দেই। এখানে কি দেখছেন? আরো সামনে আগাইতে হবে নাকি? হ্যাঁ, মনে হয় যত সম্ভব আরো সামনে আগাইতে হবে। আবার পানির মধ্যে দিয়ে যাইতেছি, মানে আসলে খুবই ভালো লাগতেছে। পানির মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, সাইড দিয়ে পানি, তো মাঝখান দিয়ে রোড, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আগায় যায়েন, টান দিয়ে বাড়া যায়েন, কিন্তু বাড়া যায়েন। এখনই তো গেছিল বাইকটা। আমি এখানে একটু ব্রেক দেবো। এখানে একটা ছোট্ট নৌকা দেখতে পাইছি, এই নৌকার এখানে আমি উঠবো। আমি একটু ব্রেক দিব এখানে। আগাই যাও মাই কুইন। আচ্ছা, এখানে একটু আমরা দাঁড়াই। এই যে একটু এরপরে উঠি, এর তো কোনো ইয়ে নেই, ঠেকানির মতো পরিস্থিতি নেই। আমি একটু এখানে উঠি না। পানি উঠে গেল। আরে মাঝখানে দাঁড়ান, কাজ যেদিক হবে সেদিক ব্যালেন্স করেন। দুদিক দিলা তো দেখি কত বড়। না, এই ছোট। আস্তে, এই আস্তে পড়ে যাবি নি ধন। ও না, বন্ধু শক্ত আছে। এই যে বিদ্যুৎ ভাই। না ভাই, আমি না। আবির, তুমি কিন্তু একটু ভালো করে আমাকে লিয়া। পোস্টে একটু ভালো নিও। তুমি কোথায়? পোস্ট দেখতেছে। জান বাজানি বড় যায়। আচ্ছা চলো যাই, আমরা ওই সাইড দিয়ে বাড়াই যাই নাকি? দেখুন এখানে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত কি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন, জায়গাটা কেমন, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা।